আর্জেন্টিনার দল নিয়ে লিওনেল স্ক্যালোনির প্ল্যান কি? আগামী মার্চের উইন্ডোতে বিশ্বকাপ কোয়ালিফায়ার দুইটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। প্রথমটি খেলবে উরুগুয়ের বিপক্ষে এবং পরেরটি খেলবে ব্রাজিলের বিপক্ষে। এই দুটি খেলাকে সামনে করে সামনের মাসের শুরুর দিকে দল ঘোষণা করবেন লিওনেল স্ক্যালোনি। এর মধ্যে আর্জেন্টিনার ভক্তদের সবচেয়ে খুশির খবর হচ্ছে পাওলো দিবালার দলে ফেরা। পাওলো দিবালাকে দলে রেখেই অ্যাটাকিং পজিশনে দল গঠন করবেন লিওনেল স্ক্যালোনি। ফর্ম বিবেচনায় থাকছে আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্ডেজরা। তবে নাম্বার 9-এ আসতে পারে বড় পরিবর্তন। পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, ক্লাদিও এসেভেরি এরা হতে পারে নাম্বার 9-এর বড় চমক। 2026 বিশ্বকাপ হতে আর মাত্র বাকি 18 মাস। তবে এর মাঝে অনেক সুন্দর মুহূর্ত পাস করছে আর্জেন্টিনা। ইতিহাস এবং ঐতিহ্যের মধ্য দিয়ে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে লিওনেল স্ক্যালোনির শীর্ষরা। বর্তমানে 25 পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পরে লিওনেল স্ক্যালোনির নেতৃত্ব একের পর এক জয় পাচ্ছে আর্জেন্টিনা। বর্তমানে আর্জেন্টিনা দলে তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারদের সমন্বয়ে স্কোয়াড ঘোষণা করায় একের পর এক জয় পাচ্ছে আর্জেন্টিনা। তবে এবার সামনের ম্যাচগুলোতে লিওনেল স্ক্যালোনি চাচ্ছেন তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্য। তাদের মধ্যে হতে পারে থিয়াগো আলমাদা, ক্লাদিও এসেভেরি, নিকো পাজ। এরাই হতে পারে সামনের ম্যাচগুলোর আর্জেন্টিনা দলের বড় চমক। তার সাথে গোলকিপার পজিশনে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ, জিওরিও মোরুলে। তবে দলে এনজো ফার্নান্ডেজ, নো সেলসো, ডিপল এরা তো থাকবে। তবে এবার তরুণরা বেশি থাকবে দলে, এমনই আভাস দিয়েছেন ভক্তদের আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।